আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল এই গরমে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো এখানে আমি টক ঝাল মিষ্টি আচার, আমের আচার কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের দেখাবো। তো আমি এখানে আম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, ছিলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার আগে মশলা কিছুটা তৈরি করে নেব। এখানে জিরা নিয়েছি, মৌরি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব, নিয়ে মশলাটি গুঁড়ো করে নেব। তো মশলাটি আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এদিকে আমি তেলের উপরে কিছুটা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালো করে 2-4 মিনিট নেড়ে তারপর লবণ দিয়ে আবারও নেড়ে নেব। যখন দেখব ঠিক আমগুলো এরকম কালার চলে এসেছে, তখন আমি গুড়টি একটি বলে নেব, কিছুটা পরিমাণ জল দেব, দিয়ে আমের সঙ্গে মিশিয়ে দেবো। খুব সহজে এবং খুব টেস্টি এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খান, মুখে লেগে থাকার মতো, সব সময় করে খেতে ইচ্ছা হবে। তো বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে আমটিও সিদ্ধ হয়ে যাবে এবং দেখবেন কত সুন্দর খেতে হয়। তো যখন দেখব এরকম আঠালো হয়ে আসছে, তখন গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু টক ঝাল মিষ্টি আচার ঠিক সেরকমই হবে। আম এখনকার যদি টক হয়, তো দেখুন যখন দেখবেন এরকম গাঢ় হয়ে যাবে, একটি বলে বা একটি পাত্রে রেখে দেবেন। সংরক্ষণ করে অনেক দিনও রেখে দিতে পারেন, ধীরে ধীরে খেতে পারেন, একসঙ্গে তাড়াহুড়ো করে খেয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই এই টক ঝাল মিষ্টি আচারটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব